স্বস্তি ফিরছে খাগড়াছড়িতে। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আমি লুবনা নিশাত। খাগড়াছড়িতে স্বাভাবিক জীবন ফিরে আসছে। আজ বুধবার 1 অক্টোবর সকাল থেকে খাগড়াছড়ি ঢাকা, খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি রাঙামাটি দূরপাল্লা সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। শহরে দোকানপাটও খুলতে শুরু করেছে। তবে জেলা সদর, পৌরসভা ও গুইমারায় এখনো 144 ধারা বলবৎ থাকায় আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে নিয়মিত জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে দুর্গাপূজার প্রতি সম্মান এবং প্রশাসনের 8 দফা দাবির বাস্তবায়নের আশ্বাসকে সম্মান জানিয়ে যুগ্ম ছাত্র জনতা মঙ্গলবার রাত 11টা থেকে 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করে। এ কারণে আটকে পড়া দূরপাল্লার যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। শহরে মানুষের উপস্থিতি বেড়েছে এবং অচলাবস্থা কাটিয়ে পরিবেশ স্বাভাবিক হচ্ছে। রোববার গুইমারায় 144 ধারার মধ্যে দুষ্কৃতকারীদের হামলায় 3 পাহাড়ি যুবক নিহত হন। ওই ঘটনায় সিন্দুকছড়ি জোনের উপ অধিনায়ক সহ 13 সেনা সদস্য ও 3 পুলিশ কর্মকর্তা আহত হন। এছাড়া সদরের সিগনালে মারমা কিশোরী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতার কারণে গুইমারায় ঘটনা তদন্তের জন্য 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সন্দেহভাজন যুবক শয়নশীলকে আটক করে 6 দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে। খাগড়াছড়ির পুলিশ ও প্রশাসন জানিয়েছেন, ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হচ্ছে এবং শারদীয় দুর্গাপূজার কারণে মানুষের যাতায়াত সীমিত করা হচ্ছে না। তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে 144 ধারা এখনো বলবৎ রয়েছে। তবে এই ধরনের 144 ধারা জারিতে এলাকার জনসাধারণ বিভিন্ন সংকটে ভুগছিলেন।